আল্লাহ রাসূলের দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাহ, জুব্বায় সুন্নাহ, মেসওয়াকে সুন্নাহ, মিষ্টি খাওয়ার শেষে সুন্নাহ মানলাম। কিন্তু আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাসূল কোরআনের আনীত বিধান দিয়ে জীবন ব্যবস্থা কায়েম করেছেন। মদিনায় কোরআনী রাষ্ট্র কায়েম করেছেন, কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন। নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজ হাতে তরবারি নিয়ে। শুধু তাই নয়, উহুদের ময়দানে রক্ত ঝরলো, মক্কায় টিকতে পারলো না, আবু জাহেল মেরে মাথা ফাটিয়ে দিল। তায়েফের রাস্তায় রক্ত ঝরলো, পায়ের জুতা জোড়াটা আটকে গেল। বিশ্বনবী মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে মদিনায় আসতে হলো। মদিনা থেকে আবার ওমরা করার জন্য রওনা করলেন, ঢুকতে দেওয়া হলো না, আবার ফিরে আসতে হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন চড়াই উতরাই পেরোনো লেগেছি, এইগুলো সুন্নাহ হিসাবে বানতে আমাদের চুলকানি আছে না নাই? তাইলে কি রাসূলকে মানা হলো? রাসূলের মিষ্টি খাওয়া সুন্নাহ, এটা মানতে কোনো অসুবিধা নাই, কারণ এটা মানলে কারো পিটানি খাওয়া লাগে। রাসূলের দাড়ি রাখা সুন্নাহ, এটাও মানতে কোনো অসুবিধা নাই, কারণ দাড়ি রাখলে তারে বুজুর্গ মনে করে, যদি হিন্দুও হয়। কথা কয় না? হিন্দু হইলেও তারে মনে করে আল্লাহর ওলি, পীর সাহেব। আরে দাড়ি রাখলে আবার মনে করেন না দাড়ির বিরুদ্ধে কথা বলছি। আজকের আমার ওয়াজের মিশন হলো মাদ্রাসার সেক্রেটারির দাড়ি রাখা লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, বিশ্ব নবী বললেন যদি কেউ দাড়িতে খুর দেয় সেজন্য আমার কলিজায় খুর দেয়, ঠিক না ঠিক? সুতরাং দাড়িতে খুর দিয়ে আপনি মাদ্রাসার সেক্রেটারি হবে না, এটা মানবো না, ঠিক না ঠিক? আগে দাড়ি রাখতে হবে, মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত যারা করবে তাদের রাসূলের সুন্নাহর অন্তত কিছু না কিছু থাকার দরকার আছে না নাই? মসজিদের কমিটির প্রধান সভাপতি যিনি, তিনি এমন কোরআন জানে, হুজুরে বলল, হুজুর আপনি একটু আজকে ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেছেন, আমার শেষে বলতেছে, হুজুর এই বিকাশ আপনারে বললাম ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? কয় আমি তো ইব্রাহিমের জীবনী বললাম। কয় আপনি কি তা বলেছেন? কয় আমি এর বাইরে তো বলি নাই। কয় আপনি তো নমরুদিন নিয়ে পড়িয়েছিলেন। কার নিয়ে? নমরুদের নিয়ে পড়েছিলেন। গোটা আলোচনা জুড়ে নমরুদ নমরুদ নমরুদ। আল্লাহর বান্দা ইমাম সাহেব বললেন, দেখেন ইব্রাহিমের কথা যদি বলতে যায় নমরুদের কথা অটোমেটিক চলে আসে না? আসে না? অটোমেটিক চলে আসে। বলল যে চলে আসুক, অসুবিধা নাই, কিন্তু যতবার আপনি নমরুদের কথা বলেছেন আমি দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যা আছে না নাই? বর্তমান সময়েও নমরুদের আলোচনা করলে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে ফেরাউনের কথা বললে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে আবু জাহেলের কথা বললে মনে করে আমার কথা বলছে। আজহারি ভাই বললেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, ধরে নিলে যে আমাদের কথা বলেছে। আমি বললাম আল্লাহ আল্লাহ, আপনি এই কথা মনে করেন না, মনে করেন না, আজহারি ভাই জামাত ইসলামের মিন করে কথাটা বলেছে। জামাত খায় ও আমার ভাইয়েরা, তাইলে কি অন্য দল খায় না? কোনো খাওয়া খাই চলবে না। এই বাংলাদেশ আর খাওয়া খাইর বাংলাদেশ থাকবে না। জনগণ খাবে, চাঁদাবাজি করবে, মানুষের সাথে অন্যায় আচরণ করবে, এর শাটার বন্ধ করবে আর একজনের শাটার খুলবে, এটা হবে না। যার যেটা ন্যায্য সেটা বুঝে দিতে হবে। যদি সে আওয়ামী লীগেরও হয় তার প্রাপ্য অধিকার বুঝে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বললেন, ফোরাত নদীর তীরে যদি কোনো কুত্তা না খেয়ে মারা যায়, কোনো কুত্তা যদি না খেয়ে মারা যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুত্তা না খেয়ে মারা যাওয়ার কারণে হাসরের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং আমি ওমর শুধুমাত্র এই আরবের জনগণের ওমর নই, আমি ওমর এই আরবের যত প্রাণীকুল আছে তাদেরও অভিভাবক। এমন অভিভাবক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অভিভাবকগুলো তাদের যাদের সাথে চলে তাদেরকেই দেখে রাখে, বাকিগুলো তারা জাহান্নামে যায়, যাক অসুবিধা নাই, ঠিক না ঠিক? এমন অভিভাবক আমাদের চলবে না। যে অভিভাবক বিপদে পড়লে হেলিকপ্টারে করে ওপারে চলে যায়, চলবে অভিভাবক? আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক যদি এমন হয়, নিজের সুবিধার সময় হেলিকপ্টারে করে চলে গেল আর সন্তান বলল আপনাদের যা হয় হোক, বলেছে না বলে নাই?
বললো আপনাদের যা হয় হোক ওটা দেখার বিষয় আমাদের না, আমরা সেফ এক্সিট করলাম। গোটা সংসদ ধরে এমপি মন্ত্রী পাখা পাখা নেতা, কারো দাড়ি আছে কারো দাড়ি নাই, যার দাড়ি আছে সে কেটে আর যাই নাই সে রেখে পালাইলো। আর বিড়িখোর চায়ের দোকানে বসে বলে ফেব্রুয়ারিতে আসছে কর্মসূচি, কথা কয় না। গাঞ্জাখোর কয় যে কর্মসূচি আসতেছে, তোর কর্মসূচি যারা দেবে সব তো বাইরে, তুই এখনো কর্মসূচির কথা কইস। তোর তো মুসলমানই শুধু আগাতে কাটলে মানে গুড়াতে কেটে দিতে হবে, ঠিক না বেঠে? বেয়াদব কোথাকার। এটা লজ্জা তো থাকে নাকি? এটা মানুষের তো ন্যূনতম। আমার সাথে তিনজন আসছে আমার সহকর্মী, রকি হোসেন, ইমরান এবং আলামী। আমি বিপদে পড়ি, ওরা দেখা যাচ্ছে যে আমার বিপদের সময় আমি ডাকাতি ধরি, যে গাড়ি ওখানে রেখে তো দিলাম দৌড়। আচ্ছা, ওরা আর আমার সাথে ওদের আর আসা উচিত? কথা বলেন, আসা উচিত? তো এটুক তো কমন সেন্স থাকতে হয়। নেতা বাছাই করার সময় নেতা তো হবে সে যে ফাঁসির কাজটা ঝলবে কিন্তু কর্মীদের বিপদে ফেলবে না। কিন্তু এমন নেতা, যেই নেতারা একেবারে গোষ্ঠী ধরে পালিয়ে গেল, দেখা হবে না, ঠিক না বেটে? দেখা হবে না, চলে গেল। ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। সময় অল্প, কথা অনেক বেশি বলা দরকার। 2 ঘন্টার নিচে আমার আলোচনা কোনোভাবেই হয় না। যাই করি তাই করি, 2 ঘন্টা লেগে যায়। এতে যদি টাইমের বাইরে আপনারা করেন তাইলে সমস্যা। ভাইজান বললো যে না খেয়ে উঠবেন নাকি? বললাম টাইম খাওয়া লাগবে না, আগে সময়ের গুরুত্ব যে দিতে পারে না সে জীবনের গুরুত্ব দিতে পারে। সময় মানেই জীবন, জীবন মানেই সময়। আপনার সময় শেষ হয়ে গেল মানে আপনি মারা গেলেন। জীবন ফুরায় না, কি ফুরায়? জীবন ফুরায়? জীবন ফুরায় না, ফুরায় কি? সময় ফুরিয়ে যায়। এই সময়টা আল্লাহ দিলেন ওয়ালাস, মহাকালের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ সময়ের কসম কেন করলেন? এমন একটা সূরায়, ছোট্ট সূরা, আপনারা পড়লে বুঝতে পারবেন। এখানে 4টা গুণের কথা বলা হয়েছে। 4 শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতিগ্রস্তের মধ্যে। সূরাটার শানে নজুল হলো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অভাবগ্রস্তের মধ্যে পড়ে গেল। অথচ আবু বকর ছিল মক্কায় একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি, টাকায় সম্পদে অর্থে বিত্তে কোনো দিকে কোনো কম ছিল না। এত অর্থ ছিল যে বেলালের নির্যাতন করছে উমাইয়া। এটা দেখার পরে আবু বকর বলল, ওগো উমাইয়া, তোমার এই কৃতদাস, কালো গোলাম হাবশী কৃতদাস, তারে এত নির্যাতন কেন করো? তুমি তো চাইলে তারে বিক্রি করে দিতে পারো। কয় এমন কালো মানুষটারে কিনবে কে? বলল আমি কিনে নিতে পারি যদি তুমি বেচতে চাও। একটা চড়া দাম বলে দিল যে এত দাম যদি দিতে পারো তাইলে আমি তোমারে দেব, সাথে একটা সাদা কৃতদাস দিতে হবে। বলল ঠিক আছে, আমি রাজি। তোমার একটা সাদা পরিষ্কার, আমাদের গার রং কালো আর সাদার মধ্যে পার্থক্য আছে না নাই? দাম কম বেশি আছে না নাই? মেয়ে যদি একটু কালো হয় নিতে চায় না, এমন আছে না নাই? এই জন্য বিউটি পার্লারে যায় আর সুন্দর করে সাজু গুজু করে আসে। ওইটা দেখার পরে আমার যুবকেরা মনে করে পরিমনির খালাই তো বোন ধরেই নিস। 1 গোসলের পরে গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, এই জীবননগরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বেঠে? কারণ বিউটি পার্লার থেকে সাজু গুজু দেখে মনে করে ওরে আল্লাহ এইটাই লাগবে, আব্বা কিছুই বুঝি না, আবেদারে লাগবে। কারে লাগবে? আবেদারে লাগবে। তবে এখনকার কিছু পোলাপান আবার চালাক হয়ে গেছে আমার যুবকেরা, ওরা চেহারায় দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে টাওয়ার পাচ্ছে কিনা, ঠিক না বেটে? আগে পায়ের দিকে দেখে যে ওখানে টাওয়ার আছে না নাই। যদি দেখে যে এখানে টাওয়ার নাই তাহলে উপরের নেটওয়ার্কে ডিস্টার্ব আছে না নাই। তবে এখন ধরে কষ্ট, আবার নাইট ক্রিম উঠেছে ভারতের পাশে আপনাদের বাড়ি। কালো মানুষ 1 মাস ধরে দেখিনি, হঠাৎ করে দেখি সাদা ফক ফক, চোখে পড়ে না? পড়ে না? আল্লাহর দেওয়া কালারটা পছন্দ হয় না, এই জন্য ইন্ডিয়া থেকে নাইট ক্রিম এনে, ওইটা নাইট ক্রিম বলে আমি যতটুকু, হ্যাঁ
আমার স্ত্রীও বললো যে আমার একটা নাম করলাম তো পরিষ্কার, তারপর লাগা লাগবে কেন? আমি বললাম লাগাও, যা করো তুমি শোয়ার সময় একটু সাবধানে শুও, কারণ দেখা যাচ্ছে ওয়াশ করতে উঠবো, তোমার নাইট ক্রিম লেগে এক পাশ সাদা হয়ে গেছে, এক পাশ কালো থাকবে, তো ঝামেলা, তাই না? কারণ শোয়া তো একসাথে আলহামদুলিল্লাহ, এক বালিশে শোয়া শুন না, সুবহানাল্লাহ বলবেন। এক বালিশে শোয়া কি শুন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, এখন তো ফেব্রুয়ারি মাস, কালকে লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, ঠিক না বেটে? ভালোবাসা গতকালকে আলোচনায় বলেছিলাম, ভালোবাসা ওদের মধ্যে নয়, ভালোবাসা আছে ইসলামের মধ্যে। কেমন করে স্ত্রীকে ভালোবাসতে হয়, কেমন করে স্ত্রীর সাথে খাবার খাইতে হয়, কেমন করে পানি পান করতে হয়, কেমন করে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করতে হয়, সব ইসলাম শিখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা বাইডেন শিখায় না, ডোনাল্ড ট্রাম্প শিখায় না, ওদের খুঁজি দেখেন 3-4টে করবো, একটারও খোঁজ রাখে না, ঠিক না ভাই? ঠিক। বউ কোনডে কখন কোনে কিটা ঘুরে বেড়াচ্ছে একটা শুনি, যেটা সামনে নিয়ে আসে ওটা নাকি বউ না গান ফেরেন, আছে না? না। আর বিশ্বনবী শিখালেন কেমন করে ভালোবাসতে হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40 বছর। আর বিশ্বনবীর কত? 25 বছর বয়সী একজন যুবক, টকবকে যুবক বিয়ে করলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিপূর্বে 3 জায়গায় বিয়ে হয়েছে, শুধু তাই নয়, ওই পক্ষের সন্তানও রয়েছে। সেই মানুষটাকে বিয়ে করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, ইন্তেকালের আগে পর্যন্ত একজনকেও আর বিয়ে করেন নাই। যারা বলে আমার রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে বলতে চাই, ওগো জাহেল, আমার রাসূলের যখন যৌবন ছিল, রাসূল যদি চাইতেন আরো বিয়ে করতে পারতেন না? পারতেন না? 25 বছর বয়সে 40 বছর বয়সী বৃদ্ধা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে বিয়ে করলেন। আর সেই মানুষটাকে নিয়ে জীবনের একেবারে পড়ন্ত বিকাল পর্যন্ত শুধু কাটালেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী যেই বছর মারা গেল, ওই বছর আবার আবু তালিব মারা গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা যাবে না, কারণ ইসলাম কবুল করে নাই। আবু তালিব মারা যাওয়ার কারণে বিশ্বনবী ওই বছরটাকে শোকের বছর ঘোষণা করেছিল। কিসের বছর? শোকের বছর। তাহলে ভালোবাসা কোথায়? ইসলাম। কেন বললাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৃদ্ধকালে বিয়ে করেছে। তারপর আমাদের যুবকেরা দেখা যায় কোনোভাবে একজন প্রবাসীর বউর সাথে লাইন টাইম মেরিছে, মেরিও মা বিয়ে সাধু করিছে কাজী অফিসতে 2 সপ্তাহ থেকে, হ্যাঁ এখন আর ওনার নেবে না, বিদেশিও গান নেবে না, নিয়ে যাবে করে কথা কয় না, আছে না? নেই। ও পামটাম মেরি বললো আমি তোমার পাশে আজীবন থাকবো, ঝড় ঝাপটা যায় আসুক, কাটি ধরি থাকবো। আরে বাবা, খড়কুটো ধরি, খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। হ্যাঁ, কত গান শোনায়। এবার ভাগাই নিয়ে প্রবাস থেকে ভালোই ছিল, জীবননগরতে টাকা তুলছিল আর কসমেটিক জিনিস কিনে চলছিল ভালোই। ডারে পটাই নিয়ে চলে যেয়ে হঠাৎ মনে হয়েছে না, আমি তো একটা ইয়াং পোলাপান, আমি কেন এক বাচ্চার মা বিয়ে করবো? ব্যাস এই ডারে ছেড়ে দিলে ও কইল গিসির যখন আর হবে না, ব্যাস লাইফটা শেষ। এটা কি ভালোবাসা হইল? ভালোবাসা তো সেটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা শিখিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজকে আমি একটা পাত্র আনবো, তুমি দেখবা দরজায় দাঁড়িয়ে, যদি তোমার পছন্দ হয় মাথাটা নিচু করে রাখবা, যদি পছন্দ না হয় ঘরের মধ্যে ঢুকে যাবা, বুঝে নেব তোমার পছন্দ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন এবং দাঁড় করালেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন দরজায়, দেখলেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলে যাও, এবার বাজার করো, তোমার বিয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের এইভাবে দেখতে না, যে এখন দেখতে যাই ইয়াং পুলা পান 4-5টা সাথে করে নিয়ে যেয়ে দোস্ত জিজ্ঞেস করতো, কি জিজ্ঞেস করবি? দোস্তও জিজ্ঞেস করে, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ঠিক না বেটে? টিকটকে ফলোয়ার্স কত? কোন জামানায় আসলো? আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? নির্দেশটা কার? আর নারীরা বলতেছে আল্লাহ মানলাম, তবে সেটা কিভাবে? আমার কি ভাই জানো, আবু তালেব ভাই বলতেছে, ভাই আপনার নিয়ে একটু পিকনিকে যাব। কোথায়? তো ড্রিম ভ্যালিতে। বললাম কয়জন যাবেন? তা 10 জন মতো। গেলাম 10 জন, দেখি 20 জন হয়ে গেছে। ভাই বললাম, ভাই 10 জন, আপনার তো দেখি 20 জন হয়ে গেছে। কয় অসুবিধা নেই, 10 জনের জন্য ভাত, আর আমি আবার ব্যাকআপ দেওয়ার জন্য মুড়ি নিয়ে আসিছি। কি নিয়ে আসিছে? আমার বলতেছে, ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খাই, তারপর মুড়ি খাবো। তাহলে ব্যাকআপ হইল?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন আমার মা বোনেরা কয় আল্লাহ আগে সাজিয়ে নেবো তারপর বোরকা পরবো, পরে আবার রিসোর্টে যেই খুলবো। কফি, বাস খাওয়া কফি আছে না নাই? কফি হাউস আছে না নাই? কফি হাউসের নাম দিয়েছে বাম্বু ক্যাফে, তার মানে এখানে আসলে বাস খাওয়া যায়। ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহর নবী মসজিদে নববীতে দুটি হাত তুলেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে পিছনে আম্মা আয়েশা হাত তুললেন। আল্লাহর নবী ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, আপনজন তার আপনজনের পরিচয় দিবে না, ওগো আল্লাহ ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারাই, আমার খাদিজাকে। আম্মা আয়েশা মুনাজাত শেষে বললেন, ওগো বিশ্বনবী, এমন কি সুন্দরী ছিল খাদিজা, এমন কেমন সুন্দরী ছিল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজ পর্যন্ত ভুলতে পারেন নাই। আপনার ঘরে কি তার চেয়ে সুন্দরী, তার চেয়ে কম বয়সী রমণী কি আর আসে নাই? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা এমন কথা বলো না, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, তাইলে খাদিজা সম্বন্ধে আমাকে একটু জানান। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, গভীর রাত আমি দিনের বেলায় মক্কায় বেরোতে পারতাম না, দাওয়াত দিতে পারতাম না, বাতিল আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমার দিকে ইট মারতো, পাথর মারতো, আমার গায়ে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলতো, আমার কাছে মানুষদেরকে ভিড়তে দিত না। আমি নামাজে সিজদায় গেলে উটের নাড়ি ভুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত। ওই মুহূর্তে আমি দিনের আলোতে বের হতে না পেরে রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় যেতাম, আর মানুষের পা ঝাঁকুনি দিয়ে দিয়ে ডেকে ডেকে ইসলামের দাওয়াত দিতাম। আসো আল্লাহর পথে, আসো কোরআনের পথে, আসো সত্যের পথে, আসো হকের পথে। এই দাওয়াতগুলো দিয়ে যখন গভীর রাতে ফিরতাম, কোনোদিন রাত 1টা 2টা 3টা, কোনোদিন এমন কোনো ঠিক ছিল না কোন দিন কোন রাতে ফিরবো। গভীর রাতে যেয়ে ডাক দিতাম, ওগো খাদিজা, আর এমনি দরজা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, যতবার, যত রাত, যত গভীর রাতেই আসলাম না কেন, আমি এসে একটা বার ডাক দিই আর দরজা খুলে যায়, খাদিজা তুমি কেমনে ঘুমাও আমারে একটু জানাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, আপনি আমার স্বামী, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, আপনি থাকেন ইসলামের দাওয়াতে। আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আপনি রাতের অন্ধকারে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘুরে বেড়ান মক্কার অলিতে গলিতে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে বিছানায় ঘুমাবো? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না ফেরেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমাই। আল্লাহু আকবার। এই ছিল ভালোবাসা। আল্লাহ রাসূলও ভালোবাসতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমন গ্লাস, আমি যখন গ্লাসে পানি পান করতাম, পানি পান করার পরে গ্লাসটা যখন রাখতাম, আমার বিশ্ব নবী, আমার স্বামী, ওই গ্লাসটাই যেইখানে আমি মুখ লাগাইছি ওইখানেই মুখ লাগাই পানি পান করতেন। আমি কোনো হাড় যদি চিবিয়ে রাখতাম, ওই হাড়টা বিশ্ব নবী আবার চিবাতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওগো বিশ্ব নবী, এটা কেন করেন? বিশ্ব নবী বললেন, এটা করা মানে মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রশংসা করো কার সামনে? বন্ধুর সামনে। নাউজুবিল্লাহ। বন্ধুর সামনে বলে, দোস্ত মাল একটা নিয়ে আইছি, বলে ওরে শয়তান, অনেক ভালো। শয়তান কোথায় আছে না? না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেখ হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মানে আমার সমস্যা হলো, ওয়াজ যদি করি 2 ঘন্টা ভালোভাবে ওয়াজ করা যায়, কিন্তু মানুষ অনেকের চাহিদা হলো, ভাই খালি ওয়াজ তো কত, শুধু একটু গান গাবেন, ঠিক না ভাই? ঠিক। মানে আমার জ্বালা শেষ নেই, সব রকম করতে। তো এই জন্যে মানে এই কোনো তো উপায় নেই। আমি এখনো কিন্তু শুরু করিনি। শুরু করেছি, শুরু করবো কি আর একটু পরে করি ইনশাআল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি,
জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। ওগো আমার ভাইরা, রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে গেলাম। কথার নাম লতা। কি কথার নাম লতার? আমাদের মতো অযোগ্য যদি হয় তাইলে তো সমস্যা। আমি ভালো ওয়াজ করতেও পারি না, ভালো গান গাইতেও পারি না, মাঝে মাঝে পোস্টারে লেখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি বলি ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি কই করিছেন কি? আমি মুফাসসিরে কোরআন না, মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। এসেছি এখানে মুসাফির, বাড়ি যশোর, এসেছি চুয়াডাঙ্গার মধ্যে মুসাফির। আমি মুফাসসিরে কোরআন হওয়া তো দূরের কথা, যারা মুফাসসিরে কোরআন ওদের জুতার ফিতাও এখনো হইতে পারি নাই। আল্লাহ যেন তৌফিক দেন, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা যেন দান করেন, বলেন আমিন। আমি মুসাফিরে কোরআন মানে সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, এই জন্য আমি মুসাফিরে কোরআন। আমাদের এক হুজুর বলল যে একবার এক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে বলছে হুজুর চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার দোকান থেকে? যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝতে পারলো যে এ তো হজ করা বান্দা না, দেখি তো মনে আছে গাঞ্জাখোর। জিজ্ঞেস করে বসলো, ভাই আপনি না, গায়ে হাতে বলতেছে, ভাই আপনি হজ করেছেন কত সালে? বলছে হুজুর লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। কয়টা? এই দোকানটা আলহাজের চায়ের দোকান। আলহাজ কিটা কয়? মানে আমারই বলে। তা আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর আমি হজ করি নাই, আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? কি করে জেল হজ? ভাই আমি গাঞ্জার ব্যবসা করতাম, এই কারণে পুলিশ আমার ধরেছিল, তারপরে আমার জেল ডেকে দিলে, জেলখানায় এসে দেখলাম একমাত্র এদের মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, বাকি সব আল্লাহওয়ালা মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস, তারপরে তাওহীদি জনতার কলিজার স্পন্দনরা সব, খালি আমি একমাত্র ভালো মানুষ। বাকি সব কারা? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হুসাইন সাইদি, মামুনুল হক, আমির হামজা, তারপরে রফিকুল ইসলাম মাদানী, জসিম রাহমানি, মানে সব পীর সাহেব, খালি এদের মধ্যে দেখলাম আমি একমাত্র ভালো মানুষ। তো আমি চিন্তা করলাম যেহেতু এতগুলো অপরাধী আছে, আমিও এদের সাথে এই অপরাধের সাথে যুক্ত হব। এই কারণে আমি জেলখানা থেকে শপথ করলাম, বের যদি হইতে পারি আর গাঞ্জা নিজেও খাবো না, বিক্রিও করবো না, ব্যবসা গাঞ্জার ব্যবসা বাদ। জেলখানা থেকে আসলাম, তারপরে এই ছোট্ট দোকানটা দিয়ে এখন চায়ের ব্যবসা করি, যা 2-5টা কাস্টমার হয় 50 টাকা 100 টাকা, এই দিয়ে সংসার চালাই। আর সান্ত্বনা নেই যে অন্তত হালাল পথে আমি রুজি করি। আমার এই গাঞ্জার ব্যবসা ছেড়ে চায়ের ব্যবসা ধরার কারণে গাঞ্জার যারা সহকর্মী ছিল একসাথে টেনে বেড়াতাম খেজুর তলায়, ওরা এখন আমার নাম দিয়েছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? তো আমি ওই রকম আর কি, আমি মুফাসসির না মুসাফির। কি ফির? মুসাফির। যাই হোক ভাইয়ের আমার, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। ওয়াজ কাজে লাগার দরকার আছে না নাই? একটা ওয়াজ শুনে একটা আমল করেন, বছরে অন্তত প্রতিটা মানুষ কম বেশি 30টা ওয়াজ শোনেন না? শোনেন না? শোনেন না? শোনেন।
30টা ওয়াজ শুনে যদি 30টা আমল করতেন, জীবনটা পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। পরিবর্তন হবে কি? ওয়াজ শোনার জন্য এখন মানুষ আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কি করার জন্য আসে? ওয়াজ দেখার জন্যে। ওয়াজে কি করবে এটা দেখবো। বাজারে লোক কম না বেশি? বাজারে লোক বেশি। বাজার থেকে বেলুন, ঘড়ি, মিষ্টি, মিঠাই, আইলা শাইলা বাইলা কসমেটিক্স এইগুলো কিনে নিয়ে চলে যাওয়ার লোক আছে না নাই? আছে। আবার এই মাহফিল যদি ভালো না লাগে এখানে আসবেও না, দাঁড়াবেও না, শুনবেও না। অথচ এই মাহফিলটা হলো বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগান। শুধু তাই নয়, আমি বলি পরকালের ময়দানে আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামার খাতাটা, তোমার এই কিতাব ধরিয়ে দিলাম, এখন তুমি পড়ো। যা লিখেছে ফেরেশতারা পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই খাতা যখন হাতে ধরিয়ে দেবে, পৃষ্ঠা উল্টায়ে 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 যখন দেখবে, দেখার পরে কোনো কথা ছাড়াই দৌড় দেবে জাহান্নামের দিকে। কি করবে? দৌড় দেবে জাহান্নাম। কারণ কি? ধরে নেন একটু কি নিচে, একটুখানি এসে সামান্য ধরে নেন, যদি কাউকে আপনি জন নেন, জন কামলা নেন, আপনারা কি বলেন? জন। এই জন নেওয়ার পরে নিয়েছেন আপনি গম নিরানোর জন্য। এখন গম আছে কি মাঠে? আলু। ধরেন আলুর ক্ষেতে কাজ করার জন্য নিয়েছেন। সেই আলু ক্ষেতের ওখানে যেখানে একটা ডিপটি বয়েল রাখা আছে অথবা মেশিনের ঘরটা রাখা আছে, ওই মেশিনের ঘরে আপনার একটা সিসি ক্যামেরা লাগানো। সুন্দর সুন্দর সিসি ক্যামেরা এখন পাওয়া যায় না? যায় না? এই সিসি ক্যামেরা লাগানো, সে জানে না যে ওখানে একটা ক্যামেরা লাগানো আছে। আপনার কাজ করতে যেই আলুর জমিন নিড়াইতে হবে অথবা আলুর জমিনে ওই পাই বানতে হবে অথবা যাই হোক করা লাগবে, ও তাই না করে ফোন ধরা এসে বিলকিসের কাছে। হ্যালো, হ্যাঁ বিলকিস, তুমি কেমন আছো? হ্যাঁ, আজকে না আমার মালিক আমাকে মাঠে দিয়ে থুয়ে বাড়ি চলে গিয়েছে, তোমার সাথে আজকে অনেক কথা বলবো। হ্যাঁ, আজকে মালিক নেই, ফাঁকা ফাঁকা, সুতরাং তোমার সাথে গল্প হবে। আইলের পরে বসে আরে বাবা শুরু করি দিলে, তুমি আমার হয়েছ বলে আকাশটা এত নীল। ও এতদিন লাল ছিল। তুমি এসেছো বলে সাগরের ঢেউ এত সুন্দর। শয়তান পান দেয় না? দেয় না? তুমি এসেছো বলে আমার জীবন ধন্য গোলাপের রংটা এত লাল। ও, আর বিয়ের পরে কয় তুই মরিস না কেন? শয়তান। ভালোবাসা 2 দিনই তেজ মারা শেষ। ওগো আমার ভাইরা, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল। মালিক দেখলো আমার তালেব ভাই, আবু তালেব ভাই, উনি মোবাইলেও দেখা যায়, উনি কয়েকবার চেক করলো, দেখে আইলের পরে বসে খালি কল ধরায়, ফোন করে এর কাছে তার কাছে ফোন করে। যখন মাঠ থেকে বাড়ি এসে বলছে আমার জোনের দাম দেন, আমার পরিশ্রমের মজুরি দেন, আমার টাকাটা দেন, উনি বলল ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে। এই যে মেমোরি আমি এই পিসিতে ভরে দিলাম, এই কম্পিউটারে ল্যাপটপে ভরে দিলাম, এই মনিটরে তুমি সারাদিন যে কাজ করেছো ওইটা দেখা যাবে, তুমি দেখবা, দেখার পরে তারপরে 1 ঘন্টা পরে আমার কাছ থেকে বেতন নিয়ে বাড়ি যাবা। এটা যদি মনিটরে লাগাই দেয়, ও আর ওখানে দাঁড়াবে? কথা কয় না, দাঁড়াবে? ও সুজা দৌড় দেবে, যে দরকার নেই। মালিক যদি ফোন দেয়, কই কবে আমার টাকা লাগবে না। কারণ কি? কারণ আমার তো বুঝা শেষ, আমি যা করেছি ও সব রেকর্ড হয়ে গেছে। তো আল্লাহর কাছে রেকর্ড ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এই কিতাব এমন একটা কিতাব, বান্দা বলবে আল্লাহ এ কেমন কিতাব, ছোট্ট কাজটাও এড়িয়ে যায় না। কার কাছ থেকে মাহফিল শুনে যাওয়ার পরে রস ঝেড়ে খেয়েছিলেন, রস ঝেড়ে খালেন তো খালেন, আবার ওর মধ্যে ডেলা পুড়ে রেখে যায়, আছে না? না। আবার একজন আমার কাছে এসে বলছে হুজুর ভুল একটা করে ফেলেছি। কি? মাহফিল শুনে বাড়ি যাওয়ার সময় খেজুর গাছের রস পেড়ে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে একটা কাজ সেরেছিলাম, সেটা হলো আমার টয়লেট লেগেছিল বলে পায়খানা ফিরেছিলাম, কিন্তু পানি না থাকার কারণে সুসার সুযোগ হয় নাই। এই না সুইছে যে রস খাইছি, এটা কি জায়েজ না না জায়েজ? সহ্য না করে পারা যায়? ও চুরি করিয়েছে, করিয়ে রস ঝাড়ি খেয়েছে, ও হেগে সুসিনি, তাই জায়েজ না না জায়েজ এটা করছে। শয়তান কোথাকার। কত রকম যে প্রশ্ন আল্লাহ লিখের আছে, এ মাহফিল না করলে বুঝতাম না। পাবনায় একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি অনেক কষ্ট করে একটা মেয়ে পটাইছিলাম, পটানোর পরে তারে আমি কুরআন হাদিস শিখাইছি, নামাজ পড়তো না, নামাজ পড়া শিখাইছি,
কোরআন জানতো না, কোরআন শিখাইছি, হাদিস পড়তো না, শিখাইছি। একজন পর্দানশীল নারী হিসাবে তারে গড়ে তুলেছি, আল্লাহওয়ালা বানাই ফেলেছি। এখন ও আমার সাথে ভালোবাসতে চায় না, আমার সাথে প্রেম করে না, আমার সাথে তার এখন সম্পর্ক নেই। এর জন্য ও কয় নম্বর জাহান্নামে থাকবে। আমি বললাম শয়তান, তুই তো ওর তেজ মেরে দিছিস তুই। কারণ প্রেম যতক্ষণ সে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ততক্ষণ সে প্রেম করবে। কথা কয় না? কোরআন হাদিস বুঝলি আর প্রেম করবে? তা তুই প্রেম করি পটাই নিয়ে কোরআন হাদিস পড়ালি কোন দুঃখী? ও কোরআন পড়িয়ে বুঝাচ্ছে পর্দার খেলাপ করা যাবে না, ও তোর সাথে প্রেম করবে কোন লাইন দিয়ে? আমার সেটা কবে তো খাল কেটে নিজে কুমির ডেকে নিয়ে এখন আমার কাছে ফতোয়া খোঁজো। এখন যেটা ভালো বানাইছিস তাড়াতাড়ি যাইয়ে বুঝাই বাজায় বিয়ে কর, শিগগিরি, শীত পার হতে দিস না। কথা কি বোঝা গেছে? ফতোয়া এর বাইরে আমি খুঁজে পেলাম না এই জাতীয়। যাই হোক, অধিক কথাই যাব না। মানে মন চায় যে কইন্ডে রেখে কইন্ডে বলবো, সব খালি কথা বলতে ইচ্ছে করে। ও আমার ভাইয়েরা, সব কথা বাদ থাক। আমি যেটা বলছিলাম, এমন নেতার আনুগত্য করতে হবে যেই নেতা আমাদের রেখে পালাবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে, প্রয়োজনে শহীদ হবে, রক্ত দিবে, রাজপথে ব্যানার নিয়ে সামনে দাঁড়াবে। এমন নেতা যদি না হয়, তাইলে সেই দল যারা করে, আমি বলবো ওরা বেলেহাজ, ওদের কোনো লজ্জা নাই, শরম নাই। ওদের শরম আর এই দুনিয়ায় হবে? ওদের অবস্থায় এমন। মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করে, ভাই না চাচা হয়, আমার আব্বার সময়ের বক্তা, আপনাদের এলাকায় অনেকেই চিনে থাকতে পারেন। আগে আসতেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানান। এই মাহমুদুল হাসান জিহাদি সাতক্ষীরা, উনি ওয়াজ করে বেড়াতেন মোটরসাইকেলে। তখন তো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে ওয়াজ করে বাড়িতে ফিরে যাচ্ছে রাত 12টার পরে। দেখে আপনাদের এই পাশে তেমাতনার পরে একজন বসে পায়খানা করতেছে। কি করছে? পায়খানা করতেছে। এইটা দেখার পরে মাহমুদুল হাসান জিহাদি চিন্তা করলে, এটা রাতের অন্ধকারে না হয় সেখানে পায়খানা করছে, এটা তো দিনের আলোতে খারাপ জায়গা, ভালো জায়গায় খারাপ কাজ করে রেখে যাচ্ছে। সুতরাং তার একটু লজ্জা দিয়া দরকার, হেডলাইটটা ঘুরাই ধরিছে যাতে ও একটু লজ্জা পায়। এত লজ্জা পাই যে তাহলে ভাই লুঙ্গি থুইলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে। কত লজ্জা সহ্য না করে পারা যায়? ওরে লজ্জা, নিচেই যা হয় হোক, উপরে যেন না দেখে, মুখ ঢেকে বসে আছে। আমার দেশে আল্লাহর ওলিরা এমন কিছু আছে, ওদের যাই করেন তাই করেন, ওদের লজ্জা হবে না, যেইভাবে এদের লজ্জা হবে না। ওরা মুখ ঢাকবে, তবে নুনু বের করে রাখবে। ঠিক না বেটা? এদের এত করে বললাম যে তোরা, আজকেও বললাম যে ভাই রে, তোরা যে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিচ্ছিস, বললাম না আজকে ফেব্রুয়ারিতে যে কর্মসূচি, হরতাল, অবরোধ, কট্টর হরতাল, 16টা বছর আমাদের কি করলি? কাটি খুলি ফেলেছিস। তো অন্তত 16টা মাস ঠান্ডা হয়ে থাক। কথা কয় না? আবার যারা খালি করছে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, আমি বললাম 16টা বছর রোগের কাছে কুপান খাতি বললে তার 16টা মাস ধরে থাকা যাচ্ছে না? কথা কয় না? একটু ঠান্ডা হয়ে আমরা একটা দেখি কোনে যেয়ে দাঁড়ায়। ঠিক না বেঠিক? তা না, এক্ষুনি নির্যাতন লাগবে। নির্যাতন না, নির্বাচন। কি লাগবে? নির্বাচন। এখনই কি লাগবে? ওরাও নামতে চায় রাস্তায়, ইরাও নামতে চায় রাস্তায়। এ বেকায়দা না? দুটাই রাস্তায় নামতে চায় এখন। আরে বাবা, রাস্তায় তো নামবেন, কোনো অসুবিধা নেই। নির্বাচন যদি না দেয়, আগের সরকার তো ছিল তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েছিল, আর এ তো তাহাজ্জুদ কি নামাজই পড়ে না। তো তাহাজ্জুদ গুজারি সরকারে যদি ভারতে পাঠাতে পারি, এ তো নামাজই পড়ে না, এ তো দুনিয়া ছাড়া করে দেবো। কথা কয় না? জিনিসটা বুঝতে হবে। এগুলো না বুঝে আপনার এত টেনশন করে দেন। তাহাজ্জুদ পড়িয়ে না আগে এক চাষা গেছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে চাষা বলছে, বাপু আমার ভোট নাম্বার কত, একটু দেখে দাও। তা বলছে, চাষা আপনি আসলেন, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? বাপু রে, কবে বাসি মরি, ভোটটা দিয়েই মরতে চাই। বলছে যে সে ভোট তো আমরা দিয়ে ফেলেছি। এটা কেমন কথা বললে বাপু, ভোট দিয়া হইয়া গেছে। গেছে কেমন হইল? বলছে আপনি কখন রওনা দিয়েছেন? আমি তো বাপু ফজর পড়িয়েতে আসলাম।
বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ঠিক ফেলেছি। আমরা কি করেছি? তাহাজ্জুদ পড়ি তো সে কাম সারা। বাপু তালি একটু কালি লাগিয়ে দাও, চলে যাই। তো কালি লাগিয়ে চলে যাচ্ছে, ডাক চাচা শোনেন, এই চাষির জন্য আবার কষ্ট করে পাঠায় নাই বুড়ো বয়সে। তোমার চাষিও কি ভোট দিয়ে গেছে? তা বলছে মনে করছে চাষা ভালো অত বোঝে সোঝে না, ঠিক আছে বুঝাই দিই। বলছে হ্যাঁ চাষিরও হয়ে গিয়ে দিয়ে গেছে। গো কত নেব খারাপ গো, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। যারা ভোট নেছে ওরা চিন্তা করছে চাষার এত রাগ কেন? তাদের বলছে চাষা চাষি মনে হয় খুব কষ্ট দিয়ে। বাপু কষ্ট কি কম দিয়েছে তুমি বলো? এই 12টা বছর হইল মরে কবরে, তা তুই ভোটটা দিয়ে গেছিস, তা আমার সাথে একটু দেখা করিয়ে যাবি না? তুই ভোট দিয়ে হাসিনার নৌকায় মেরে চলে গেলি, এ তোর হাসিনাই পার করুক। ঠিক না বেটে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আপনার না এই একটা ঝামেলায় পড়ে যায়। এই যে ধরেন আপনারা দাড়ি না রাখলে এই গানটা গাওয়ার কোনো কায়দা আছে? অথচ আপনি আমার টাকা দিয়ে নিয়ে আসেন, আপনার বিরুদ্ধে আমি কিভাবে যাই বলেন? এটা কি উচিত? নুন খাই যার গুণ খাই, ছোট করে হলেও রেখে দেন, আজকে তো আর কাটা পড়বে না ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? হাত তোলেন। রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি? আল্লাহ ভরসা ভরসা নেই। আল্লাহ চাইলে কালকেই নেটওয়ার্ক চলে যেতে পারে। কাল আমি দেখবো যে আপনি ফোন দে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বলা যায় না। হঠাৎ এই সাইড পড়ে গেছে, ফোন দিলাম, তাহলে ভাই কোথায়? ঠিক না বে? ঠিক। আল্লাহ না করুন, ওই আমি মারা যাইতে পারি, আমি কালকে হয়তো স্টেজে আর কথা বলতে পারবো না। বাজান আমি আপনার ভালোর জন্য বলছি, নবীর একটা সুন্নাত আপনার সাথে কবরে যাবে। আপনি উরা মানার দরকার নেই, আপনি এটা মানেন শেষ। ওরা আপনি টাকা দিয়েছেন, ওরা তো টাকা দিন, বলেন ইনশাআল্লাহ। আর দাড়িতে খুর দিয়েন না, বিশ্বনবী কলে যায় খুর দিয়ে, একটু আল্লাহ ছোট করে রেখে। কোনে যাবো আমি, আমার আর ভাল লাগছে না। এ আপনারা দুনিয়ায় থাকেন, আমি চলে যাই। সভাপতি কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা,
কথা, যৌবনের সার্থকতা, ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই, জিকির আমি বললাম এই জিকির দেখার পরে শয়তান বলিছে এখানকার দায়িত্ব তোর পরে থাকে, আমি চলে গেলাম কারণ আমি নিজেও এত প্র্যাকটিক্যালে তোকে দেখাইতে পারবো না। কি জিকির এগুলো? শয়তান বলে এরা তোরা আমি আবিষ্কার করতে পারিনি, তোরা তো বিজ্ঞানীর উপরে আব্বা, বিজ্ঞানীর কি কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। এমন তাসবিহ টানা লোক আছে না নাই? কত আছে। যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে আর বৃদ্ধকালে মসজিদ ছাড়ে, মসজিদ ছাড়ে না। আমার ইয়াং পোলাপান যুবকেরা যদি মসজিদে যায়, যদি একটু হাসাহাসি করে, ছোট বাচ্চা শিশুরা যদি মসজিদে যায় আর নামাজের মধ্যে যদি একটু হাসাহাসি করে, কোনো রকম যদি তারা ভুলভ্রান্তি বা অন্যরকম কিছু করে ফেলে, ওই মুরব্বী তাশাহুদ পড়তে যেয়ে খালি বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ চাইলে যে চিল্লাচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ইয়া নবী, নামাজটা হয়ে যাক তারপর দোষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কাজ চাইলে শালা শয়তান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। ইমাম সাহেবের মধ্যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু এই এই কাজ চাইলে রে, এই ধরি রে, এই ধরি রে, ধরি রে। ওরে বাবা, আছে না নাই? যৌবনকালে মসজিদে যায় নাই, তারপরে দায়িত্ব ছিল, আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদের সৃষ্টি করা হলো এই জন্য যে তোমরা এই জমিনের উপরে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দেবে। ওর যৌবনকালে অসৎ কাজে বাধা যারা দিয়েছে তাদের কাটি খুলে দিয়েছে, অসৎ কাজে বাধা দেবে কি? ওর জন্য এলাকায় সুন্দরী মেয়েরা বুরকা ছাড়া বাইরে বেরোতে পারেনি, এমন আছে না নাই? আর বৃদ্ধ বয়সে যে তাসবিহ আল্লাহ 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 আল্লাহ, ওরে বাবা, আছে না নাই? আর বাচ্চারা গেলে তাদের উপরে রাগ করে, যুবকেরা গেলে যুবক যদি পানির ট্যাপটা ছেড়ে দেয় ওর মাথাটা করে ওরে বাবা, ওর আব্বার পানির ট্যাপ, কথা কয় না। আমি বলেছি ওগো আমার বৃদ্ধরা, মুরব্বী জনেরা, যৌবনকালে যারা ভুল করেছেন আপনি তো জানেন, পৃথিবীর কেউ না জানুক আপনার অপরাধগুলো আপনি জানেন না, জানেন না। আমি বলি, আমার কথা যদি বলি, জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জেনে যেত, আমার মা ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না, যদি স্ত্রী জেনে যেত একসাথে এক খাটে ঘুমাতো না, যদি সন্তানেরা জেনে যেত বাবা বলে ডাকতো না, যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব থাকতো না, যদি আমার গুনার গন্ধ বের হইতো, এত দুর্গন্ধ ছড়াতো, এই স্টেজে আমাকে কথা বলতে দেয়া হতো না। আমার গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক, জানি আমি আর জানে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আল্লাহ যেহেতু জানেন, অপরাধগুলোর কথা চিন্তা করে বিনয়ী হয়ে যান, নিজের মাথাটা আল্লাহর কাছে সিজদা অবনত করে আপনি
আল্লাহর কাছে ক্ষমা চান আর ভালো কাজে উৎসাহ দেন, উদ্দীপনা দেন। যেই যুবকেরা এখন মসজিদে আসে, যেই তরুণেরা কিশোরেরা মসজিদে আসে, এদেরকে উৎসাহ দেন। আমি বলি যদি কোনো বাচ্চা চিল্লায়, যদি কোনো বাচ্চা ও কোনো রকম নামাজের মধ্যে ব্যাঘাত ঘটায়, ধমক না দিয়ে পকেটের মধ্যে কাটি লজেন নিয়ে যান, কিছু চকলেট নিয়ে যান। ওইগুলো যখন বাচ্চাদের ডেকে হাতে দিবেন, দেওয়ার পরে বলবেন ওগো আমার সোনামণি, ওগো আমার নাতি, শোনো আগামী ওয়াক্তে মসজিদে আসবা, কিন্তু দয়া করে হাসাহাসি করবে না। ওই বানে হলো আর হাসাহাসি করবে না। বলেন ঠিক কিনা? এই কাজগুলো নবিয়ানা কাজ, এই কাজগুলো সুন্নতি কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন কোনো বাচ্চারা আগে সালাম দিতে পারে? ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে আগেই মিষ্টি হেসে সালাম দিতেন। আমি প্রায় জায়গায় কিছু কাজ আপনাদেরকে দিই, আমার শ্রোতাদেরকে দিই। সেটা হলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হলো যদি ফকির দেখেন রাস্তায়, ফকির দেখার পরে ফকিররে সালাম দিবেন। ফকিরকে কি করবেন? কেন সালাম দিবেন? ফকিরকে যদি কেউ সালাম দেয়, এতে করে সে যে নিরহংকারী এটা প্রকাশ পায়। আর আপনি যদি নিরহংকারী না হন, আপনার মধ্যে যদি অহংকার থাকে, আল্লাহর নবী বলেছেন তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না। সাহাবীরা বললেন ওগো বিশ্ব নবী, আল্লাহর কি চাদর আছে নাকি? আর আল্লাহর চাদর আমরা টানাটানি করব কেমনে? আল্লাহ তো থাকে আরশে আজিমে। আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। কি কার? অহংকার আল্লাহর চাদর। সুতরাং পৃথিবীর মানুষ তোমরা অহংকার করো না। অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কবির বিন সামাদ এখন আগে নাটক করে খাইতো, এখন বড় বক্তা হয়ে গেছে। অহংকার আছে না নাই? ওরে বাবা, কবির বিন সামাদ ফোনও ঠিক মতো ধরে না ভাই। 80 বার 90 বার করে কল দিয়েছে আমার সামনে, প্রমাণ। ঠিক মতো ধরি? বলেন ধরি কিনা? বলেন ঠিক মতো ধরি কিনা? তাই হ্যাঁ, না এটা ডাইরেক্ট সাক্ষ্য প্রমাণ করে দিলাম। কারণ দাম বেড়ে গেছে, ফোন ধরা কমে গেছে, কথা কয় না। দাম বেড়ে গেলি ওরে বাবা, ওর অহংকারে মাটিতে পা পড়ে না। ভাইরা আমার, আমিও তাদের একজন। আল্লাহ যেন হেদায়েত নসিব করে। বলেন আমি। কারণ আমার যদি হেদায়েত না হয় তা আপনাদের হবে। তবে বিষয়টা হলো আসলে উনি যখন ফোন দেন, ওই যে আমরা তখন ছিলাম শুটিংয়ে, আমার সহকারী রকি ছিল, ওরে বললাম যে আপনি মিট করেন। আমি যেহেতু আমাদের কাজ টাইম চলে যাচ্ছে, সব টাইম ধরে কাজ করি বলেই এত কাজ করতে পারি। আকিজ কলেজিয়েট স্কুলের টিচার, নিজে আবার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। এই বছরই ছাত্রের টার্গেট ছিল 120, আমাদের 177 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এবং এই 177 জন ছাত্রছাত্রীর দায়িত্ব আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। তো তাদের এই বছর ওয়াজ করি যে টাকা পাচ্ছি সব মাদ্রাসায় ঢেলতেছি। আর সাক্ষী প্রমাণ নিতে চাইলে আমার সহকারী যারা, ওদের সামনে এনে প্রমাণ করে দিতে পারি। ওয়াজ করছি আর টাকা মাদ্রাসায় না। অনেকে মনে করে হুজুর মনে হয় শেখ হাসিনা দেয় না, তা করে না। তো ভাইয়েরা আমার, এখন এই যে তাহলে কি করতেছি? মাদ্রাসা করতেছি। এই কাজগুলো কেন করতেছি? কবির বিন সামাদ তো চিরদিন থাকবে না। কালকে যদি নেটওয়ার্ক আর্ধেক চলে যায়, তাহলে আমি আর রাস করতে পারবো না, আমার দিয়ে রাখো আর গান হবে না। ঠিক না? ঠিক। আল্লাহ করতে পারে না? পারে না। আল্লাহ চাইলে এক পাশ নেটওয়ার্ক নিয়ে নিলি আমি শেষ। আর যদি ডাইরেক্ট নেটওয়ার্ক নিয়ে যায়, আজকে আসি কালকে নাই। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।
ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? সুতরাং যেহেতু মারা যাওয়াই লাগবে, গতকালকের আলোচনায় বলেছিলাম যদি স্বামী স্ত্রীতে গোলমাল বাঁধে আর সেই গোলমালের পরে যদি এমন হয় ওই স্ত্রী নিয়ে সংসার করাই লাগবে, তাইলে কেউ না কেউ নরম হয়। কি হয়? নরম হয় না? কেউ না কেউ নরম হয়। কি করে? স্ত্রী মোট কথা বলতেছে না, রান্না বান্নাও করছে না, কোনো কাজে হাত দিচ্ছে না, যাই এতে কাটি করে কয় তুমি সুন্দরী তো, তাই এটা তোমার ভাব বেশি। মানে তার মানে কি, ওর একটু পাম দিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, এরকম আছে না? নাই? তুমি এই সেই করি মোটামুটি মান অভিমান ভাঙায় যে তুমি এই করো তাই করো। কারণ কি? কারণ হলো যেহেতু সংসারটাকে কন্টিনিউ করা লাগবে, আর সংসার যদি কন্টিনিউ করতে না চান তাইলে বউ যদি ভালো কিছু করে তাও আর ভালো লাগে। এরকম আছে না নাই? আমার আব্বার একটা খালা ছিল, নাম ছিল ঘিন্না, মানে বারবার মেয়ে হয় তো এই জন্যই রাগ করি, ওই খালা হওয়ার পরে রাগ করি ফেলাই দেয়, ঘিন্না করি, দূর খালি মেয়ে হয় তো ফেলাই দিয়ে আসলে এই জন্য নাম রাখিল কি? ঘিন্না। তো আমার আব্বা ছিল জেনারেল শিক্ষিত, প্রাইমারি স্কুলের টিচার। উনি যখন ইসলামী আন্দোলনের পথে আসলেন তারপরে বক্তা হয়ে গেল। আপনাদের এলাকায় ওয়াজ করেছেন মাস্টার আব্দুল সামাদ, অনেকেই চিনে থাকতে পারেন, মুরব্বী জনের। আজ থেকে 23 বছর আগে আব্বা ইন্তেকাল করেছেন। তো আব্বা যখন বক্তা হয়ে গেল, আলেম হয়ে গেল, হুজুর হয়ে গেল, তখন আমার ওই ঘিন্না নানি মানে আমার আব্বার খালা এসে বলছে, খুকা তোর কাছে একটু আইসি, মানে আমার আব্বার বলতেছে। বলছে কেন? তো বলছে যে ছেলে তো বিয়ে দিলাম, তো বৌমা মনের মতো হয়নি। কেন? দেখে শুনে নিলাম, তা সে জুতির না, জুতির না তাই কি করবো? বৌমা রাখবো, রাখবি না তাহলে কামিনীর টাকা পয়সা দিয়ে লোকজন ডেকে দুই পরিবারটা একটা মিলছাল করি ফেলা। তারপর তার তোর কাছে আইসি কি করতি? আমার কাছে কি করতে আইসিস? আমিও থাকবা না সালিশে 3 বছর। ওরা না সালিশ পর্যন্ত গড়াবে কেন? সে সালিশ না গড়ালি এটা ছাড়াছাড়ি করতে হবে, একটা লোকজন ডেকে তো একটা মীমাংসা করতে। বলছে ওরা ওই সবের জন্য আসে। কিসের জন্য? বলছে তুই হুজুর হয়েছিস না? তা হয়েছে। তো একটা তাবিজ করিয়ে দে, যেই তাবিজ বাড়ি টাঙাই থাকার পরে আমরা বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবো, বউ রাখতে চাবো কিন্তু বউ তার মানে ওর যে কোনো মূল্যে ওই বউ বাড়ি রাখা চলবে না। এখন সালিশ করো, মিটিং করো, তো তাবিজ দাও যাতে, কারণ টাকাও দিতে চায় না কিন্তু বউ রাখবে না। তো এখন বউ যদি না রাখতে চান তাইলে কোনো না কোনোভাবে কী করতে হবে? নিজেদের আস্তে করে ওই স্যাটেলাইটের দিকে যাইতে হবে। কিন্তু রাখতে যদি চান, বউ আপনার দামই দিচ্ছে না, কোনো রকম মূল্যায়ন করতেছে না, তারপরেও একটু ম্যামাও করতে হবে। ওই বাঘ রে বাবা, বাইরে যে স্কুলে যে বাচ্চাদের মারে সপাং সপাং করি, বাড়ি আসলে বউর কাছে পিড়া। হ্যাঁ, আছে না নাই? আমারই কত মারিছে সারেরা, পোড়া পারি নিতে মারিছে, অথচ বোর কাছে সব। আমি নিজেই তো বোর উপরে কথা বলি, কি বলবো? সারাদিন সারা রাত বাড়ি থাকি না, আবার যদি বাড়ি যাই করি, এমনি টাকা পয়সা নেই বুঝলে যাক ঠিকই আছে।
তা না হলে কইতে টাকাও নেই, রাইতও নেই, তোমার ঘর করছে বোঝেননি? এজন্য সব দিক ঠিক রাখতে হবে বাজান, এগুলো মাথায় রাখতে হবে, সব দিক ঠিক রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে এমন একজন আদর্শ, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় সাকসেস। বলেন সুবহানাল্লাহ। মানুষ হইতে হবে এরকম, বউ মনে করবে এইটাই সেরা প্রেমিক, এর মতো সালমান খান শাহরুখ খান আর একটাও নেই, কথা কয় না। এই কাজগুলো করতে হবে। আমাদের অনেকেই বোঝে না, স্ত্রীদের প্রশংসা করার জন্য বলছিলাম, বিষ্ণু বলেছেন স্ত্রী রান্না করেছে, লবণ একটু বেশি হয়ে গেছে, বলবেন তুমি যে রান্না করো, তুমি বেগুন রান্নু হরিণীর গোশ মনে হয়, তবে লবণটা একটু কমাই দিলে খুব ভালো হইতো। হয়ে গেল না? আপনি সুন্দর করে আপনি বললেন, তা না, আরে বাবা এই রান্নার সময় তোর মন কোনে থাকে, এখানে আয় তুই খা। আরে বাবা এখানে তুই খা, সুন্দর করে বলবেন। এগুলো বলার দরকার আছে না নাই? মা বোনেরা মহিলা প্যান্ডেলতে বলছে এই হুজুরির আল্লাহ হায়াত যেন 200 বছর থাকে, কারণ আমাদের যে নির্যাতন করে। সেদিন মা বোনদের পক্ষে ওয়াজ করেছি, মা বোনেরা খুব খুশি। লাস্টে যাওয়ার সময় একজন সিরকুট দিয়েছে যে হুজুর বাড়ি যাই পড়বেন। ও মা, আমি বাড়ি যাওয়ার আগে সিরকুটটা খুলিয়ে দেখি লিখা রয়েছে যে মা বোনদের যে আমরা ধমক টমক দিই, খুব তো বললেন, তা মা বোনেরা যে আমাদের তেস মারিতেছে, তো এইটা কিনা খবর? আমাদের তো মোটই দাম দেয় না। আর সিয়ারা যদি একটু অল্টারনেট মানে সহ যদি দাড়ি না রাখে, আগামী মাহফিলে আমরা কেউ টাকা দেব না, মনে থাকবে? কারণ মাদ্রাসা কার ঘর? আল্লাহ কই দিলে এটা হয়ে গেল। ওই সেই এর মতো ওই সেই বলছে, একজন ওয়াজ শুনতে গিয়েছে, হুজুর টাকা কালেকশন করতেছে 50,000, আজকে চাইলো না 50,000, প্রথমে কিন্তু 50,000 দিয়ে স্টার্ট দিয়েছে, যে দুইজন অন্তত 50,000 স্টার্টে চাইছে। 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছে? ভাইয়ের আমার, মা বাবার জন্য দোয়া করবো, দাদা দাদা নানা নানি যারা আছে সবার জন্য দোয়া করে দেব। 50,000 টাকা কে দেবেন? একটু হাত উঁচু করেন। মানে ও তো ঘুমাচ্ছে, ওর পৃথিবীর জ্ঞান নেই, মাঠে কাজ করে এসে কষ্টে হঠাৎ করে হুজুর 50,000 টাকা সাথে সাথে দিলে না বলো, পরে আবার নিচেই নেমে আসলো, কিন্তু ওই হুজুর নিচেই না এসে তো আরো উপরে উঠে গেছে। বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, একজন হয়তো তো হাত তোলেন, হাত তোলেন। তো ও ঘুমাইছিল, বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে নাও। 50,000 টাকা দিল ওবায়দুল কাদেরের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শেখ হাসিনা যারা আছে সবাইকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। বলছে মনে মনে কাছে, হুজুর আমি যে কাল বিড়ি কিনবো সে টাকাও তো নেই, হাত তো তুলে বসে আছি। পরের দিন গেছে আমাদের বড় হুজুরের কাছে, যে মোহতামিমের কাছে ফতোয়া নিতে, হুজুর কাল তো কালেকশনের সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি তা? হুজুর বললো 50,000 টাকা কিনা দেবে। আমি তো আগের থেকে শুনিনি, ঘুমাইছিলাম। বললে হাত উঁচু করেন, করি বসে আসি, কিন্তু আগের লাইনই ছিল 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। ওই আগের টুক ঘুমির মধ্যে চলে গেছে, পরের টুক জেগে উঠে শুনিতে হাত উঁচু করেছি। এখন কি হবে? আমি তো 50,000 টাকা যে দেবো, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। তা বলছে অসুবিধে নেই, এ তো ভুল ক্রমে হয়ে গেছে, ভুলে যদি কেউ রোজার মাসে খায় তাহলে তার রোজা ভাঙে না, সুতরাং ভুলে যেহেতু হাত উঠে গেছে ঘুমিতে হইতে অসুবিধা। বলছে হুজুর আমি জানি যে ওতে অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো অন্য জায়গায়। কি? তা বলছে হুজুর দোয়া করলো যে আল্লাহ ওই ওবায়দুল কাদেরের মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী সব জান্নাতে দাও। তো এখন আমি টাকা না দিলে ওকে ফেরত এনে জাহান্নামে রাখবে কিনা? আমার টেনশন এটা নিয়ে যে আমি না জানি হাত তুলে কি ওকে আবার জাহান্নামে এনে দিলাম। তাইলে মাদ্রাসা কার ঘর? আবার কয় আল্লাহর ঘর, আল্লাহর রাসূলের ঘর। মাদ্রাসার আল্লাহর ঘর কোনটা? মসজিদ। সেই আল্লাহর রাসূলের ঘর যারা করেছেন, রাসূলের চরিত্র, আদর্শ, ব্যবহার এর সাথে যদি মিল না থাকে, রাসূলের আদর্শের সাথে যদি মিল না থাকে, তাইলে ওই মাদ্রাসা পরিচালনার অযোগ্য সে, ঠিক না বেঠে? সুতরাং মাদ্রাসা পরিচালনার জন্য যদি যোগ্য হতে হয়, আমার মসজিদের আমি এখন সভাপতি, নবগ্রাম জামে মসজিদ, জিকরগাছা, যশোর, গঙ্গানন্দপুর ইউনিয়ন নবগ্রাম জামে মসজিদের সভাপতি বানিয়েছে আমাকে। এই বছর আমাকে বানানোর কারণ হলো, আমরা বলেছিলাম মসজিদের সভাপতি হতে হবে এমন যে মসজিদের ইমাম না থাকলে অন্তত খুতবা দিতে পারবে, ঠিক না বেঠে? সেটা না হয়ে এমন সভাপতি হয়
ওই প্রথমে বলেছিলাম, বলল হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেন, কিন্তু নমরুদের কথা বলাই খেপে গেল যে আহারে নমরুদের কথা কেন বলে। ওগো আমার ভাইয়েরা, মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি যেই হন না কেন কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, সভাপতি হন, সেক্রেটারি হন, ক্যাশিয়ার হন, অন্তত রাসূলের ন্যূনতম আদর্শ দাড়িটা যে সুন্নাতটা আপনার সাথে কবরে যাবে এটা রাখার দরকার আছে না নাই? রাখতে রাজি কারা কারা হাত উঁচু করে? নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব, নারায়ে তাকবীর। ওয়াজ বেশি শোনার দরকার নাই, একটা আমল যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার জীবনের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন। আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সুন্নাহটা অনুসরণ করার কারণে কবরে যাওয়ার পরে আল্লাহর রাসূল আপনার সুপারিশকারী হয়ে যেতে পারে। যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি? আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা রাসূলের কাঁধে তুলে দিই। বলেন দেখি রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের দল, রাসূলের নীতি, রাসূলের ব্যবহার, রাসূলের কথা, রাসূলের কর্ম যদি তার জীবনে না থাকে তাহলে রাসূল কি তারে মানবে? মানবে না? মানবে না। কেন মানবে না? বিয়ে করলো আমার তালেব ভাই, বিয়ে করার পরে বউ চলে গেছে, কারণ মুখে দাড়ি। মুখে কি? আচ্ছা, উনার মুখে নেই। ভাই নাম কি ভাই? আব্দুল সালাম তেতুল। আব্দুল সালাম তেতুল। তেতুল কলেন আবার মা বোনের আবার এই তেতুলটা বাদ দেন। আব্দুল সালাম ভাই মেম্বার, উনি বিয়ে করার পরে বউ চলে গেছে, কারণ কি? মুখে দাড়ি। কি? মুখে দাড়ি। দাড়ি রাখার কারণে বউ চলে গেছে। উনারও নিয়ত হইল বউ যাই করুক তাই করুক, দাড়ি কাটবো না। বউ আসে আসুক, না আসে না আসুক, মানসি বলে তোর বউ, তোর স্বামী হইলো বুড়ো, এই জন্যই বউ চলে গেছে, আর আসবে না বলেছে, দাড়ি না কাটলে আসবো না। হুজুর চিন্তা করলো তাহলে চরমনার পীর সাহেবের কাছে যাই একটা তাবিজ নিয়ে আসি। তাবিজ নিয়ে এসেছে, ওখান থেকে তাও বউ আসে নাই। আটরসি গেল, ফুরফুরাই গেল, মাইজ ভান্ডারি গেল। তারপরে না পেরে ভিসা করলো, করে ওই পাশে ফুরফুরা শরীফে গেল, সেখান থেকেও তাবিজ আনলো বিদেশ থেকে, ভারত থেকে, তারপরেও না পরিবর্তন হলো না। এরপরে গ্রামের মুহতামিম, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার যে মুহতামিম, মসজিদের ইমাম, ওনার কাছে যেয়ে বলছে হুজুর আমার মনের দুঃখ দেখে কেন আমার বউ দাড়ি থাকার কারণে চলে গেছে, বলছে আসতে চায় না, আর আসলেও আমার ঘরে শোয় না। কনে শোয় না? আমার ঘরে শোয় না। তো কই এখন কি এসেছে? তাই এসেছে, কিন্তু আমার ঘরে সবচেয়ে না হুজুর, এই শীতকালে একা লেপ গরম হয় না। তো তাইলে কি করা যায়? হুজুর যদি একটা তাবিজ তুবজ করে দিতেন তাইলে আমি একটু বেঁচে যেতাম। কত বড় বড় হুজুরদের কাছ থেকে নিয়ে আসলাম, কাজ হইল না। বউ যখন আছে ঠিক আছে, আমি একটা তাবিজ করে দিছি, বালিশের মধ্যে ঢুকাবা। যেই দিন হুজুর, গ্রামের হুজুর তাবিজ করে দেশ, ওই দিন বউ এসে ওর ঘরে এসে শুয়েছে। আল্লাহ, শীতকাল কি খুশি, মানে দাঁতে বালি দিচ্ছে। আল্লাহ, বউ আসার পরে রাত তো গেল, সকালবেলা তাড়াতাড়ি গোসল করে চলে গেছে বাজারে, জীবননগর বাজার থেকে এরকম বড় ইলিশ মাছ, তারপরে শৈল মাছ, বইল মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতলা মাছ, মুরগির গোশ, গরুর গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ছাগলের গোশ, হাতির গোশ, যা আছে সব বাড়ি নেই। ওরে বাবারে, এখন কাগজ দিলে হবে শেষ সময়। তো সব গড়ে নিয়ে এসেছে। তো এই স্টেজে আসছে না কেন? হ্যাঁ, মাওলানা আবুজার কিফারি ভাই বসে আছে আমাদের পাশে। তো স্টেজে আসলে তো আমরা একসাথে কুলাকুলি করতাম। হ্যাঁ, খুশি হবেন না আপনারা? খেলা হবে। তো এখন বলতেছে কি ব্যাপার, বাজার করে এনে বলছে স্ত্রী রান্না করো। কই এত ভাগের আমি রান্ধবো, তুমি পাইছাও? কই না, রান্ধো, আজকে আমার খুশির দিন। কের খুশি? পাগল, তুমি রান্ধো, একজনের দাওয়াতকে খেয়েছি, খাওয়াবো। কার দাওয়াত করেছ? গ্রামের ইমামের। কে? গ্রামের ইমামের জন্য এত মাছ, শৈল মাছ, বইল মাছ, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, মুরগির গোশ, পাকিস্তানি মুরগি, বাংলাদেশের, ইন্ডিয়ার, তারপরে উঠির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, যা পাইয়েছে, ঘোড়ার গোশ, সব কিনে এনেছে, মানে আনন্দে। এই রান্না করবো, না রানবো না, কেস জন্য আমার সেটা বলতে হবে। কয়েকটা সিক্রেট বিষয় না, কেস জন্য বলতে হবে। বলছে আসলে দেখো, না বললি যদি না রান্ধো তাহলে আমি বলি, তোমার বিয়ের পথে তো তুমি আমার ঘরে শোও না, বাপের বাড়ি গেলে আসতে চাও না, এজন্যই কত সর্বনায় গেলাম, আটরসি, মাইজ ভান্ডারি, জামাত ইসলামের আমি, কত কি সব নিয়ে কোনো কাজ হইলো না। গ্রামের ইমামের কাছ থেকে যেদিন তাবিজ নিয়ে আসি, ওই দিন তুমি আমার ঘরে এসে শুই যাও। আমি খুশিতে তার দাওয়াত করতে আসি যে এত বড় বড় হুজুরদের দোয়াই কাজ হয় না রে, আমার হুজুর তো ঘরের মধ্যে। বলছে হুজুর তাবিজে আমি আইসি, তোমার কি ডাকে? তো তাবিজে আসিস? কালকেই তো তুমি আসলে, কালকেই আমি বালিশের মধ্যে তাবিজ তুইলাম। বলছে আমি হুজুরের তাবিজে আসিনি। তাহলে কি করে?
ওরে বাবা, গতকাল আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে সিং কেটে চোর ঢুকিল। কি ঢুকিল? চোর ঢুকে ওই ঘরের মধ্যে যা আছে আইলা বাইলা শাইলা সোনা দানা গয়না গাটি আলমারি ড্রেসিং টেবিল এলইডি এলসিডি যা কিছু ছিল সব ঘরে বের করে নিয়ে গেছে। ঘর যখন একেবারে খালি, এইবার দেখি আমার দিকে তাকাচ্ছে। তো আমি ভয়তে তোমার ঘরে আইলাম। আমি ওই হুজুরের তাবিজি আসি নাই। হুজুর বলতেছে, আব্দুল সালাম সাহেব বলতেছে, ওগো আমার বিবি গো, সেই তো আমার ঘরে আসলে, আমার সাথে শুইলে, এই শীতে ল্যাপটা তো গরম করেই দিলে, কিন্তু ঘরটা খালি করে কেন আসলে? একটু আগে কেন আসলে না? কথা কি বোঝা গেছে? ঘরটা খালি করে কেন আসলে? এই অভিমানটা যদি আগেই ভেঙে ফেলতে, আগেই যদি আমার ঘরে আমার সাথে এসে রাত কাটাতে, চোর যখন ঢুকেছিল তখনই যদি বেরোয় চলে আসতে, যদি একটা চিল্লানি দিতে, তাইলে অন্তত কিছু সম্পদ আমি রক্ষা করতে পারতাম। ওগো আমার স্ত্রী গো, সেই তো আমার ঘরেই ঠিকই এসেছো, কিন্তু সব খালি করে। ও আমার ভাইয়েরা, এই কথাটা এই জন্য বললাম, যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই মানুষটার ব্যাপারে বলে দেয়, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার উম্মত, তুমি তো এসেছো আমার কবরে, আমার কান্দে তো ঠিকই চড়েছো, আল্লাহর নামে রাসূলের দলে ঠিকই ঢুকেছো, কিন্তু মরে যাওয়ার পরে বেঁচে থাকতে কোনোদিন রাসূলের দলে চলো নাই, কোনোদিন রাজপথে থাকো নাই, কোনোদিন কোরআন কায়েমের আন্দোলন করো নাই, কোনোদিন ইসলামের পক্ষে কথা বলো নাই, কোনোদিন আমার দাড়িটা সংরক্ষণ করো নাই, কোনোদিন আমার মাদ্রাসার পক্ষে কাজ করো নাই, কোনোদিন দিনের পক্ষে অর্থ খরচ করো নাই, কোনোদিন আমার আনিত বিধান কায়েমের জন্য ন্যূনতম চেষ্টা করো নাই। আজকে মারা যাওয়ার পরে তোমার ব্যাপারে সবাই বলে গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি তো সেই আমি রাসূলের কান্দে আসলে, কিন্তু তোমার আমল নামা তো সব খালি, একটু আগে আসলি তো আমি তোমারে পার করতে পারতাম। কথা কি বোঝা গেছে? সুতরাং আমল নামা খালি করে কি আমরা কবরে যাব? না, কবরে যাব না। আমল নামাটা ভারী করতে হবে, নফল ইবাদত বাড়িয়ে দেবেন, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কাটাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হারানো সম্মান ফিরিয়ে দিতে পারেন। আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, দেয়ার মালিক কে? আল্লাহর কাছে কি অভাব আছে? না, অভাব নাই। ওগো আমার ভাইজানেরা, কথা বলতে গেলে একদিক থেকে আরেকদিকে চলে যায়, যেহেতু আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। ওই যে বলেছিলাম, স্ত্রীর সাথে যদি সংসার করাই লাগে, তাইলে রাগারাগি হইলে কেউ না কেউ একটু নরম মাইন্ডের হওয়া লাগে, আস্তে করে সম্পর্কটা ভালো করা লাগে। বলেন ঠিক না বে ঠিক? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে নাখোশ থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নারাজ থাকতে পারেন। আমরা রাসূলের কথা মানি নাই, আল্লাহর কোরআন মানি নাই, দিনের পথে চলি নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বললাম। সকালে ধর, বিকেলে ধর, জামাত শিবিরে নাস্তা কর, তারপরে ওরে ও দাড়িওয়ালা তুই দিলি বড় জ্বালা। দাড়িওয়ালা দেখে আমরা জ্বালা পাইলাম, আলেম ওলামাদের পরে নির্যাতন করলাম, মামলা একটার পরে একটা, হুজুরদের নামে মামলা দিলাম, ইমাম সাহেবের ঠিক মতো দেখে রাখি না, এত কিছু করি। ওগো আমার ভাইজানেরা, কত নাফরমানি কাজ করি। আল্লাহ আমাদের পরে নাখোশ হতে পারে না? পারে না? যে আল্লাহ নাখোশ হতে পারে, সেই আল্লাহ আবার আমাদের উপরে খুশি হতে পারে। শয়তান বলল, ওগো আল্লাহ, আমারে শয়তান বানাইছাও জাহান্নামের জন্য, আমার তিনটা দাবি আছে, রাখতে হবে। বলল, রাখবো। বলো কি দাবি? এক নম্বর দাবি হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে, আমি যেন অদৃশ্য হয়ে মানুষকে ধোঁকা দিতে পারি। বলল ঠিক আছে, দিলাম। 2 নম্বর, আমি যেন প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, দিলাম। 3 নম্বর হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলল, দিলাম। শয়তান বলছে, ওগো আল্লাহ, তাইলে তোমার ওই যে 8টা জান্নাত খালি পড়ে থাকবে। 8টা জান্নাত কি করবে? কারণ কি? শয়তান বলল, ওগো আল্লাহ, তুমি আমার যে শক্তি দিয়েছ, এই শক্তি দিয়ে তোমার আদম সন্তানদেরকে আমি একটা একটা করে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। তাদের জন্য আমি বাদ্যবাজি বাজনা করব, তাদের জন্য পরিমণি রাখবো, তাদের জন্য রাশমিকা মান্দানা, তাদের জন্য লেডিমণি, তাদের জন্য শাহরুখ খান, তাদের জন্য সিরিয়াল, তাদের জন্য যাত্রা, তাদের জন্য পুতুল নাচ, তাদের জন্য এই জাতীয় জিনিস আমি ব্যবস্থা করে রাখবো। ওইগুলো দেখবে আর তোমার জাহান্নামে ঢুকবে। কোনো বান্দাকে তুমি জান্নাতের জন্য খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো শয়তান, তুমি আমার সাথে চ্যালেঞ্জ নাও, আমি তোমারে বলে দিই, শোনো, আমার বান্দারা অপরাধ করবে, গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আমার নাফরমানি করবে, এরপরে যখন আমার কাছে ফিরে আসবে আর ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ
ওগো আল্লাহ, আমার অভাব, আমার টাকা নাই, অর্থ নাই, তুমি দাও, তুমি দিতে পারো, তুমি রাজ্জাক, তোমার কাছে রিজিকের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। সন্তান বেয়াড়া হয়ে গেছে, কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। স্ত্রী আপনার কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। মা বোনেরা, স্বামীরা যারা কথা শোনে না, আল্লাহর কাছে চাইবেন। এমনিভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় না, দেয় না? আল্লাহকে ডেকেছে যারা, আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে ডাকেনি যারা, আল্লাহকে পায়নি তারা। এবার ভাইরা আমার, তাইলে তিনটা আমল মনে আছে না নাই? তিনটা আমল আপনারা করবেন। এই তিনটা আমল আপনাদের জন্য কাজ থাকলো। ও আমার ভাইয়েরা, মসজিদে যাবেন, কিছু চকলেট, কিছু কাঠি লজেন নিয়ে যাবেন। 2 নম্বর ফকিরকে সালাম দেবেন। আর 3 নম্বর, যাদের দাড়ি নাই, আজকে যেহেতু আমার সভাপতি সেক্রেটারি সামনের পর, এটা লজ্জার নয়, কারণ আজকে এই কয়জন মানুষের সামনে আমরা বলতেছি, পরকালের ময়দানে লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি হওয়া লাগতে পারে না, পারে না? এই জায়গায় বেইজ্জতি হইলে কোনো ক্ষতি আছে? কিন্তু ওই জায়গায় বেইজ্জতি হইলে ক্ষতি আছে না নাই? ওই জায়গায় বেইজ্জতি রিকভারি করার কোনো রাস্তা নাই। কিন্তু এখানে যদি কাউকে বেইজ্জতি করে, রিকভারি করার রাস্তা আছে না নাই? আমার ভাইজানদের বেইজ্জতি করি নাই, সম্মান দেওয়ার মালিককে। এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার জন্য আমার যে টাকা আমি নিই তার থেকে কম দিয়েছে। তারপরেও আমি এসেছি ভাইদের ভালোবাসায়, কিন্তু কালেকশন যা শুনলাম তাতে করে মনে হয় 1 লাখ টাকা নিয়ে বাড়ি যেতে হবে। দিয়েছে ভাইদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আপনি দেখেন, এত মানুষ 5,000 10,000 কেন দিল? আপনাদের পরে তাদের কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। আর আপনি দাঁড়িয়ে রাখলি, এখন তো সত্যি কথা বলি টাকা নিতে হয়, তখন মিথ্যে কথা বলি নেবে, মনে করবে হুজুর মানুষ বলিস, ঠিক আছে, কথা কয় না। তাইলে ওবায়দুল কাদের গান শোনাবো না? শুনতে রাজি আছেন? শুনতে তো হবেই, কারণ এই দেশে আর জুলুমবাজদের জায়গা হবে না। এই দেশে আর আমরা স্বৈরাচারদের জায়গা দেব না। যারা চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, খুন করবে, গুম করবে, হত্যা করবে, রাহাজানি করবে, ধর্ষণ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, এই জাতীয় লোকদের হাতে বাংলাদেশ আর ছেড়ে দেওয়া হবে না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। ওগো আমার ভাইয়েরা, 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, মাসের পর মাস লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। 2024-এ এসে আমার ছাত্র জনতা, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, তারা রাজপথে এসে 2টি হাত প্রশস্ত করে বলেছিল, তোমাদের বুলেট দিয়ে আমাদের আপ্যায়ন করতে পারো, আমরা বুলেটটাকে বরণ করে নিতে পারি, কিন্তু কোনো স্বৈরাচারের অবস্থান বাংলাদেশে হবে না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, কোরআন বুকে নিয়ে জাগতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ডাক জাগতে হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় কোরআন কায়েমের জন্য, রাজপথে থেকে যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, মাথায় রাখতে হবে, আমাদের আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, মুগ্ধের রক্ত বৃথা যেতে দেব না, ইয়ামিনের রক্ত বৃথা যেতে দেব না। তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা আমাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিতে পারি, কিন্তু এই বাংলাদেশে কোন জুলুম, কোন স্বৈরাচারকে বরদাস্ত করতে পারি না। সুতরাং যদি কেউ জুলুমবাজের কাতারে যায়, আমরা তাদেরকে বয়কট করব, এটাই সিদ্ধান্ত। ঠিক না? ঠিক। যারা বলে জুলুমবাজদের আবার পুনর্বাসিত করা হবে, গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার আছে, আমরাও বলি অবশ্যই এটা মানতে আপত্তি নাই, কিন্তু ইতিপূর্বে যে গণতন্ত্র ছিল, নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক, এটা সরাতে কেন পারেন নাই? নেতার ছেলেকে রিমান্ডে দিয়ে কুজা করে বিদেশে পাঠিয়েছে, ঠেকাতে কেন পারেন নাই? নেত্রীকে চিকিৎসা দেওয়া হয় নাই,
2 কোটি টাকা না কয় কোটি টাকার দুর্নীতির মামলা দিয়ে তার রিমান্ডে নিয়ে জেলখানায় নিয়ে নির্যাতন করা হয়েছে, অসুস্থ মানুষটার চিকিৎসাও ঠিকমতো দেওয়া হয় নাই, তখন গণতন্ত্র কোথায় ছিল? কথা বলে না। যখন আমার শাপলা চত্বরে রক্ত ঝরালো আমার তাওহীদি জনতার রক্তে সাদা শাপলা লাল হয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আমার কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদিকে 13টা বছর পরে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন আমার মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ গোলামে আজম, সেই সাথে বিএনপির 6 বারের নির্বাচিত এমপি সাকা চৌধুরী, তাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? গণতান্ত্রিক অধিকার খুঁজতে আসেন। গণতন্ত্র তো যারা চর্চা করেছে ইতিপূর্বে তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু গণতন্ত্রকে যারা গলা টিপে হত্যা করেছিল তাদের গণতান্ত্রিক কোনো অধিকার থাকবে না। আর যদি থাকেও 16টা বছর কষ্ট করেছি, 32 বছর পরে দেখা করবে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, সময় শেষের পথে, আর অল্প সময়। আপনাদের কাছে যদি একটু দাবি জানাই, আমার দাবি রাখতে রাজি আসেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি দেখি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, আমার যুবক ভাইরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, এইটাই দাবি। দাবি কি? আমার জন্য না, মাদ্রাসার জন্য। আমিও কিছু দিই, আমার যার যা পকেটে আছে প্যাকেটে দিয়ে দেন। ওই আমাদের গোলাম রব্বানী ভাই বললো যার যা পকেটে আছে দেন। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে, 2 প্যাকেট কি দিয়ে? আকিস বিড়ি দিয়ে বলছে, লিখে দেয় হুজুর আমার পকেটে 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, আমি দিয়েছি, 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়িতে এটা আনবেন। বুদ্ধি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, পরকালেও ঈমান এনেছি, কিন্তু আর আসলে তারা আল্লাহতে বিশ্বাসী না। এই সমাজেও এমন মানুষ আছে না নাই? পরকালে বিশ্বাসী না এমন মানুষ আছে না নাই? তাদের জন্য কিছু কথা বলা দরকার ছিল। ভাইয়ের আমার, আমাদের দোষ হলো সব বলবো, কিন্তু যেটা বলতে চাবো ওইটা বলবো না। আমাদের দোষ হলো কি? সব বলবো কিন্তু যেটা বলতে যাবো সেটা বলবো না। আমার লেখা বই আছে ঠিকানার গান, সেই সাথে যে কুইজ করি, প্রশ্ন জিজ্ঞাসা করি, এই জিজ্ঞাসার বই ইসলামের বেসিক নলেজ আপনারা আমাদের ক্যামেরা পার্সন থেকে নিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, পকেটে যা আছে এই মাদ্রাসার জন্য দিয়ে দেন, আর কেউ যদি কিছু দিতে চান তাইলে দিতে পারেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। কেউ যদি নামি দামি 10 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিতে চান দিতে পারেন। যদিও একটু সময় চলে যাচ্ছে, তারপরেও আমার এখনো 5 মিনিট আছে, এখনো 5 মিনিট। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আরো কত মানে মনে আসছে, আরো শোনাই। তুমি যার লাগে আইএমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে সুরুজ কি করি? ও সুরুজ, আল্লাহ সুরুজ 1000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আজকের ওয়াজ থেকে 3টা শিক্ষা অবশ্যই আপনারা নেবেন। 3টার মধ্যে 1 নম্বর, কাঠি লজেন, সুশি লজেন, চকলেট মসজিদে নিয়ে যেয়ে বাচ্চাদেরকে দিবেন, নামাজে অনুপ্রাণিত করবেন। 2 নম্বর, আমার মনে করিয়ে দিই, 2 নম্বর কি বলেছিলাম? ফকিরকে সালাম দিবেন, যেন অহংকার এটা প্রকাশ না পায়। তেজের আলী 2000 টাকার বক্তি আর 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। 5 বস্তা হলো নেকের আলী, কি জানো 5 বস্তা কিরা? বখতিয়ার, এখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, নাম শুনেছেন না শোনেন নাই?
আমার যুবকদের আগামী দিন যদি আসি গান শোনাবো, আজ আর হবে না, আগামী দিন ইনশাল্লাহ হবে। এমপিরা সব কোথায় গেল, এটা শোনাই মনে হয়। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আপনারা বুঝে ফেলেছেন এই গানের পরে হুজুর আর সামনে যাবে না, এই জন্য উঠাউঠি করতেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। الله গভীর রাত, তোমার প্রসিদ্ধ তোমার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, প্রসিদ্ধ একটি জেলা, জননন্দিত একটি জেলা আল্লাহ, আমাদের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গার মাটিতে, জীবননগরের মাটিতে তোমার বান্দারা এখনো এই শীতের রাতে ঠান্ডা পাটিতে বসে আছে, দাঁড়িয়ে আছে আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা। আল্লাহ তুমি দয়া করে এত রাত পর্যন্ত যারা কোরআন হাদিসের কথা শুনলো, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করলাম, আল্লাহ কত জেনা করলাম, ব্যভিচার করলাম। ওগো আল্লাহ তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই তারাই জানে কত বেদনা, কত যাতনা। মা জননী যাদের চলে গেল রে আল্লাহ, সেই মিষ্টি মিষ্টি শাসনটা আর নাই, সেই ভালোবাসার মানুষটা আর নাই, যেই মানুষটা চাই নামাজের বিছানায় হাত তুলে কাদাকাটি করে, যেই মানুষটা সন্তানের কষ্টে চোখের পানি ফেলে, আল্লাহ শীতের রাতে যেই মানুষটা আমাদের জন্য কাঁথা কম্বল বানিয়ে রাখলো, সেই মানুষটা আজকে মন কি মন টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমাদের মধ্য থেকে যারা মাহারা, আল্লাহ সকলের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের বাবা নাই, আমিও বাবা হারাদের একজন, আল্লাহ বাবার ফোনটা আর আমাদের ফোনে বাজে না, বাবার কলটা আমাদের ফোনে আসে না, আর সেই শাসন করার মানুষটাও তো নাই। ওগো আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, আমাদের যাদের বাবা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, পরকালের ময়দান হাসরের ময়দান। ওগো আল্লাহ তুমি দয়া করে আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতে একসাথে বসবাসের সৌভাগ্য করে দিও। আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে কবরগুলোকে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ কবরবাসীকে মাফ করে দাও, কোন গুনার কারণে শাস্তি দিয়ে থাকলে কোরআনের মাহফিল রসিলায় মাফ করে দাও। ওগো আল্লাহ যেই মাদ্রাসা নতুন পাড়া দারুস সালাম কওমি মাদ্রাসা, আল্লাহ তুমি এই কওমি মাদ্রাসাটাকে কবুল করে নাও, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো, আল্লাহ এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, আজকের প্রধান অতিথি মাহমুদ হাসান খান বাবু, বিশেষ অতিথি আনোয়ার হোসেন খান খোকন, মোহাম্মদ শাহজাহান, মঈনুদ্দিন ময়েন, আব্দুল সালাম তেতুল সহ অনেক অতিথি আল্লাহ এই মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে কবুল করে নাও। সঞ্চালনায় ছিলেন আমার প্রিয় ভাই আল হাসান মুহাম্মদ আবু তালেব, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। ও আল্লাহ তোমার নবীর সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা সাথে করে কবরে নিয়ে যাওয়া যায়, একমাত্র সুন্নাহ আল্লাহ দাড়ি রাখার পরিকল্পনা করেছে, তুমি তারে কবুল করে নাও। ও আল্লাহ তুমি তারে এমন ইমানদার নেককার বানিয়ে দাও যেন আল্লাহ তোমার নবী খুশি হয়ে যায়। ওগো আল্লাহ তুমি আমাদের সভাপতি সাহেবকে কবুল করে নাও, আল্লাহ আমাদের মাওলানা মাহাদি হাসান বেলালিকে কবুল করো, আল্লাহ হাফেজ মোহাম্মদুল্লাহ মেহেদি হাসান জিয়াদি সহ যারা কোরআনের মাহফিলে কথা বলেছে কবুল করো। আমার যুবক যারা বেকার আছে আল্লাহ তুমি তাদের বেকারত্ব দূর করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। পর্দার অন্তরালে মা বোনেরা জানি না কার মনে কি চাওয়া আছে, আল্লাহ আমার মা বোনদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার
কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ মা বোনদের যাদের স্বামীর সংসারে শান্তি নাই, অভাব অনটনের সংসার, আল্লাহ তুমি সেই সংসারে সুখ দাও। আল্লাহ অভাব অনটন থাকলে দূর করে দাও। অসুস্থ মা বোনদের আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ পুত্রবধূ যেন শাশুড়ির সেবা করে তৌফিক দাও, শাশুড়িও যেন পুত্রবধূকে মেয়ের মতো মনে করে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে সারা রাত যদি চাই চাওয়া শেষ হবে না। তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না মালাকুল মাউত কবে আসবে। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ করি, এই মাদ্রাসার জন্য একজন 5 লক্ষ টাকা দিতে চেয়েছে, অন্যান্য মানুষেরা কেউ 30,000, 20,000, 5,000, 10,000, 1,000 যে যেভাবে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে পরকালে উত্তম প্রতিদান দান করে দিও। আল্লাহ আখেরি চাওয়া, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানি না কোন দিন মসজিদের খাটিয়াটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে, জানি না কোন দিন কোন দোকানের কাফনের কাপড় আমাদের বাড়িতে চলে আসবে, জানি না কোন দিন কোন এক ঝাড়ের বাস আমার জীবনের শেষ সহযোগী হবে, শেষ সাথী হবে, জানি না কোন গোরস্থানের মাটি আমাদের জন্য পথে আছে রে। আল্লাহ মারা তো যাওয়াই লাগবে, তোমার কাছে ফেরা লাগবে। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, মরণ যখন দিবা মুসলমান না বানায়া মরণ দিও না। ওগো আল্লাহ, আমাদের পানিতে ডুবাইয়া চুবাইয়া মরণ দিও না, অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ বিমান ক্র্যাশ খাওয়াইয়া মরণ দিও না। আল্লাহ তুমি আমাদের রোগে শোকে মরণ দিও না। মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে, কোরআনের খেদমতে থেকে যেন আল্লাহ বাতিলের রক্ত চক্ষুর সামনে বুকটা পেতে দিতে পারি। আল্লাহ এই জীবনটা যেন কোরআনের পক্ষে দিয়ে দিতে পারি। আল্লাহ তুমি দয়া করে আমাদের শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও। আর মরণকালে জবানে জারি করে দিও আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।